ইভিনিং ফ্রেন্ড, মো অ্যান্ড সোনাই ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তোমাদের ভালোবাসাতে, তোমাদের আশীর্বাদে চলে এসেছি বাপের বাড়ি। আর একদম বাংলাদেশ বর্ডারের পাশেই আমার বাপের বাড়ি, সবাই জানো। আর সেখানে চলে এসেছি, কি দেখলাম বর্ডারে আর তোমাদের দেখাবো। আজকে আমার দাদা কত বড়, মানে সাপের কত বড় আমার দাদা দেখতে পেয়েছে বটগাছ থেকে সাপটা কিভাবে পড়লো। তো পুরো ব্লগটা আজকে দেখতে থাকো। গ্রামীণ পরিবেশ, একদম ন্যাচারাল। আশা করি আজকের ব্লগটা একদম অন্যরকম লাগবে তোমাদের। কত বড় সাপ দেখো, কতটা বড়। আর ওটা ইঁদুর ধরে, আর মানে বটগাছ থেকে নিচে পড়েছে ইঁদুর, মানে তাড়াতে। তো এরকম দৃশ্য কিন্তু সচরাচর দেখা যায় না। তো তার ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি আমি। এই যে উপর থেকে নিচে লাফ দিয়েছে, দেখো এত বড়, মানে সাপটা ইঁদুরটাও ধরেও ফেলেছে। তো তোমাদের সামনে একটু শেয়ার না করলে পারলাম না, যে শেয়ার করি, তোমাদের একটু দেখাই, এরকম দৃশ্য দেখায় যে ইঁদুরটা ধরে ফেলেছে। তো একটা ভয় থাকে না, মানে সাপের ভিডিও তোলাটা কিন্তু একটা ভয়ের বিষয়, সঙ্গে কেউ নেই। তো এরকম আমার দাদাই এটা তুলেছে ভিডিওটা, দূর থেকেই তুলেছে, একটু জুম করে, হয়তো মানে ভালো বুঝতে পারছো না, কিন্তু সাপটা বেশ বড় সাপ কিন্তু, দেখতেই পাচ্ছ। তো হর হর মহাদেব আর জয় মা মনসা, এটা আমাদের বলতে হয়, তাই না? হর হর মহাদেব আর জয় মা মনসা। সবাইকে ভালো রেখো। সাপকে কিন্তু মারতে নেই, আমাদের মানে নিয়মে সাপকে মারতে নেই, ওকে জয় মা মনসা বললেই কিন্তু চলে যায়। বর্ডার, আর এপাশে হচ্ছে আমাদের বাড়ি, ঠিক আছে। আর এই যে সোনাই দাঁড়িয়ে আছে। আর এবছর গাছের প্রত্যেকটা পাট গাছের ফুল বেরিয়ে গেছে, প্রত্যেকটা পাট গাছের, জানি না কেন বুড়ো হয়ে গেছে। শুধু যে ওই গাছটাই হয়েছে এমন নয়, প্রত্যেকটা গাছেই ওই দেখছি, দেখো এটাও দেখো, সেম টু সেম ফুল বেরিয়ে গেছে। কটাগুলো দেখাবো, এই যে দেখো এখানেও বেরিয়ে গেছে। তো আমি দেখছি প্রত্যেকটা গাছেই কেন হয়েছে জানি না। পাখি পাখি ডাকছে। হ্যাঁ দেখো, এটা বর্ডার একদম, আর বর্ডারে লাইট জ্বলছে, চাঁদও উঠেছে দেখো। আর এটা একদম বর্ডার সাইডে, ওই পাশের মানে আজান দিচ্ছে, শোনা যাচ্ছে এরকম। তো একদম পাশেই আমাদের বাড়ি। আর প্রত্যেকটা পাট গাছের ফুল বেরিয়ে গেছে, কেন জানি না, প্রত্যেকটা গাছের ফুল বেরিয়ে গেছে। কি ব্যাপার হয়েছে জানি না। এবার জলেরও অভাব অবশ্যই বলবো, কারণ এবছর জলের খুব প্রবলেম, জল হচ্ছে না, তার জন্য হচ্ছে কিনা জানি না। ছোট গাছগুলোতেও বেরিয়ে গেছে ফুল, তো আমি কোনোবার এরকম দেখিনি, কেউ কি দেখেছো জানি না। তো এবার দেখো, আর বর্ডারটা কত সুন্দর লাগছে দেখছো। তো এরকম আমি বর্ডার দিকে অবশ্য যাইনি, মায়ের শরীর খারাপ বলেই আমি চলে এসেছিলাম। প্রত্যেকটা গাছের দেখছো, আর পাট গাছ এতটা বড় বড় হয়ে গেছে। আর সোনাই পাগলি যাচ্ছে। তিল গাছ, যারা তিল গাছ দেখোনি তাদের বলবো, এই যে তিল গাছ দেখো, এগুলো সব কিন্তু তিল গাছ। ভালোই হয়েছে চাষ, মনে হচ্ছে তো বেশ ভালোই হয়েছে। তিল গাছের ফুলগুলো বেশ বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে।
খুবই সুন্দর লাগছে। এত গরমে না রেডি হয়ে যে বেরোবো বাড়ির পাশেই, তাই মানে বেরোতে চাইনি। তাই তোমাদের একটু মানে দেখানোর জন্য ভিডিওটা বানাচ্ছি। আর আমাদের সব জমি আশেপাশে, সব জমিগুলো আমাদের না, কিছু কিছু আমাদের আছে, কিছু লোকেদেরও আছে। তো আমাদের গাছেও মানে আমাদের যে পাট গাছ লাগিয়েছে বাবা, তাতেও কিন্তু এরকম ফুল হয়েছে। এটা আমাদের গাছ, মানে পাট গাছ, আমাদের জমি। তো সেখানেও দেখছি এরকম অবস্থা, দেখছো? এগুলো তিল গাছ, এগুলোকে তিল গাছ বলে। তো প্রত্যেক গাছেই দেখছি এই অবস্থা, সব গাছেই এবছর জানি না ভগবানের কি নীলা, এবছর কি অবস্থা। প্রত্যেক গাছেই দেখছি এরকম পাট গাছে হলুদ ফুল হয়েছে। আমি কোনো সময় দেখিনি যে পাট গাছে এরকম হলুদ ফুল হয়। তো দেখতে কত সুন্দর লাগছে, মনোরম। দেখো পুরোটাই পাট, পুরোটাই পাট। আর দুটো একটা এক জায়গায় তিল হয়েছে। তো সবুজে সবুজে ভরা, পুরো সবুজে সবুজে ভরা, বুঝতে পারছো? অক্সিজেনের ঘাটতি কিন্তু এখানে একদমই নেই, এটা বলতে পারবো। অক্সিজেনের ঘাটতি নেই, এত সবুজে সবুজে ভরা। আমার মায়ের হঠাৎ অসুস্থতায় চলে এসেছিলাম। আর তিল গাছ যারা চেনো না তারা দেখে নিয়েছো, তিলের পাতা এরকম হয়। তিলের তেল কিন্তু অনেক ঠান্ডা হয়। তিলের তেল মাথা ঠান্ডা কাজে লাগে। সর্ষের তেল আর তিলের তেল মিশিয়ে, মানে সর্ষে আর তিল মিশিয়ে কিন্তু তেল বানানো যায়। এমনি তেল বাড়িতে মানে বানিয়ে খায় আমাদের বাড়িতে অনেক সময়। তো এরকম তিলও চাষ করা যায়, দেখো। আর এরকম পুরো সবুজ আর সবুজে ভরা, পুরো সবুজে ভরা, কত ভালো লাগছে বলো তো। পরিবেশটাই একটা আলাদা। কারণ পাট গাছটা এরকম হয়েছে। পাট শাক খেতেও বেশ ভালো লাগে। চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় কে, হাতি নাচে, ঘোড়া নাচে, সোনামণির বিয়ে। চাঁদও উঠে গেছে। কিরকম লাগলো বলো গ্রামীণ পরিবেশটা? মানে এরকম সবুজে সবুজে ভরা, কার না ভালো লাগে? দারুণ জায়গা, তাই না? দারুণ। আর এই পাশে আমাদের বাড়ি। এরকম একটা পরিবেশ থেকে না কলকাতায় গিয়ে থাকাটা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, কিন্তু এখন তো আসা একদমই হয় না, খুবই কম আসা হয়। এই যে বর্ডার আমাদের, ওখানে কিন্তু বিএসএফ সিকিউরিটি ফোর্স ওখানে থাকে 24 ঘন্টায় থাকে এখানে। আর আম গাছগুলো দেখো। তো এরকম সবুজের মাঝখান থেকে উঠে একটা মানে চারিদিকে বাড়ি, ফ্ল্যাট, এর মাঝখানে থাকাটা অনেক ডিফিকাল্ট ব্যাপার। তার ভেতরে আমি থাকি, বুঝতে পারছো কত কষ্ট করে আমি থাকি ওখানে। বাঁশবাগান, এখানে অনেক ভিডিও আমি বানাতাম আগে বসে বসে, অনেক ফটো দেখেছো তোমরা অলরেডি। এটা বাঁশবাগান। পাট ক্ষেত, তিল ক্ষেত দেখলে এবারে দেখো পান বরজ, পান বরজ, পানগুলো দেখো কত বড় বড় পান হয়েছে। তো যারা পান খেতে ভালোবাসো দেখো, এই একটা একটা পান পাতা পিস কিন্তু 10 টাকা। ঠিক আছে, আমাদের তো দোকানে এখানে 2 টাকার পাতা পাওয়া যায়, জানি না সেটা কি ধরনের পাতা, কিন্তু এখানে কিন্তু পার পিস 5 টাকা। আর এখানে কিন্তু মেয়েদের ঢুকতে দেয় না, অনেক রকম নিয়ম কারণ আছে, জানো হয়তো অনেকেই, আর অনেকে হয়তো জানো না। তো এরকম পান বরজ কে দেখোনি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। পুরোটাই এরকম পান ক্ষেত, পুরো মানে পান চাষ হয় এইভাবে। দেখো একটা একটা পাতা কত বড় বড়। একবার এখানে আর সামনে
কি হয়েছে বলো? আমার দাম দিতে আস ফাঙ্কাসটা ঢুকবো? নিচু রাস্তা ওই নিচে একটা দড়ি পেতো, একটা দড়ি একটা দড়ি কেটে দিত, একটা দিলেই হবে। চলে যাচ্ছি আর আমার দিদি ওই পাশে দেখো। তো বাড়ি চলে যাচ্ছি আমরা। গরমও প্রচণ্ড, কি বলবো, গরমে পুরো পাগল পাগল লাগছে। তো দেখো এটা আমার মানে বাড়ির ছাদের উপরেরটা তোমাদের দেখায় বাইরের পরিবেশটা কেমন। আমাদের এটা অরলের গাছ, অরল গাছ। তো অরল গাছে প্রচুর অরল হয়েছিল, অরলের ডাল। আর আমাদের আম গাছে দেখো প্রচুর আম হয়েছে, সোনাই দেখাচ্ছে প্রচুর আম হয়েছে, প্রত্যেক থোকায় থোকায় আম। আমাদের যে গোলাপ খাস আম গাছটা ছিল, মানে কি বলবো, বাবা কেটে দিয়েছে। প্রচুর অনেক পুরনো দিনের গাছ, কষ্ট লাগছিল, কিন্তু সেই ভাগাভাগি হয় না, তো তার জন্যই কেটে দিয়েছে। মানে অন্যের জমিতে পড়ে গেছে গাছটা, এরকম মানে কাকাদের জমিতে। তো দেখো পিছনের পরিবেশটা কেমন। এই যে এটা একটা লক্ষ্মী বৌদির বাড়ি। আর এখন আর গ্রামে কারোর মাটির বাড়ি নেই বন্ধুরা। প্রথমে যখন থাকতাম 2000 সালে বন্যার পরে কিন্তু কারোর আর, আমাদের ওখানে 2000 সালে বন্যা হয়েছিল, তারপর থেকে কারোর আর মাটির বাড়ি আমি দেখতে পাইনি। বন্যাটা মনে হয় আশীর্বাদ নিয়ে এসেছিল এরকম। তো প্রত্যেকের এখন পাকা বাড়ি গ্রামে, এটা বলবো। এবার আমি ফিরছি, দেখো এই যে দুপাশে পুরো সবুজে সবুজে ভরা। এখন ধান মানে তুলেছে, 3 ফসলি জমি, প্রত্যেক মানে 3 বার চাষ হয় এখানে। আমাদের এখানে 3 ফসলি জমি বলে না, তো প্রত্যেকবার চাষ হয়, চাষের কোনো শেষ নেই। মানে তিল শস্যের হতেই থাকে। সব থেকে শীতকালে সব থেকে মনোরম দৃশ্য, মানে এত ভালো লাগে বলবো কি তোমাদের। শীতকালের একটা ভিডিও তোমাদের সঙ্গে আমি আপলোড করব, যেহেতু আমি যেতে পারি না, টাইম পাই না, তো সেহেতু কি বলবো, মানে ভিডিওটা দিতে পারি না। নেক্সট টাইম অবশ্যই আমি দিয়ে দেবো, মানে শীতকালের একটা ভিডিও তোমাদের আমি শেয়ার করব, যে এত সুন্দর মনোরম পরিবেশ না, মানে ভাবতে পারবে না। যাই হোক, আমি এবার ফিরছি বাড়িতে। আমার মার শরীর খারাপ ছিল, শরীরটা ভালো হয়েছে দেখে ফিরে যাচ্ছি বাড়িতে। আর এটা হচ্ছে বসিরহাট। বসিরহাটে যে বলে না ইটের ভাটা, সেই ইটের ভাটা এগুলো দেখছো। তো এরকম ভাটা চারিদিকে, এটা ভাটা। আর তুমি যদি ইটিন্ডে ঘাটের দিকে দেখো তো আরও তো প্রচুর দেখতে পেতে। তো নেক্সট টাইম চেষ্টা করব দেখানোর। এইবার এই পর্যন্তই থাক। আর তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তোমরা যদি একটা কমেন্ট, একটা লাইক করো না, সেটাই কিন্তু আমাদের মানে অনেকটা মানে ভিডিও করতে একটা মানে আনন্দ লাগে, যে আমার ভিডিওটা কেউ দেখেছে, সেটা কমেন্ট করেছে, ভালোই লাগে। আর এটা আমাদের বসিরহাট যে ব্রিজ আছে, ইছামতি নদীর দুপাশ দিয়েই কিন্তু এরকম ব্রিজ, জানো তো। দুপাশের নদীটা তোমাদের একটু একটু করে দেখিয়ে দিলাম। তো তোমাদের কার কার এখানে বাড়ি সেটা অবশ্যই কিন্তু জানিও বসিরহাটে। আর আমাদের তো স্বপ্নের শহর বলো, আর যেহেতু হোম টাউন, মেয়েদের তো বাপের বাড়িটাই সব থেকে, ওখানে বেশি দিন থাকা, তো ওটা তো অবভিয়াসলি তার কাছে একটা মানে কি বলবো বলো, ওটা একটা মেয়েদের কাছে একটা মানে স্বপ্নের শহর বলো, যাই বলো, সেটাই হবে। তো এবার আমি ট্রেনও পেয়ে গেছি। ট্রেনের এই সাইডটা বেশ ভালো লাগছিলো, রিলের ভিতরে হয়তো অনেকে দেখেছো। খুব সুন্দর একটা পরিবেশ। তো সবাই খুব খুব ভালো থেকো। আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আর ভিডিওগুলো এরকম দেখতে থাকো। আর যারা নতুন এসে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখে দিও, এরকম ভিডিও দেখার জন্য, নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা করে রেখেছো তাদের তো অনেক 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 ধন্যবাদ। ঠিক আছে, তো আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা খুব খুব ভালো থেকো, সদাই আমার পাশে থেকো, এটা কিন্তু বলতে ভুলো না।